সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আমাদের পেঁপেটা এখনো পাকে নাই, আর থাকতে থাকতে পেঁপেটা পাকলে তো খেয়ে পারতাম। এখন বাজে হইলো 11টার মতো বাজে। সকালে উঠছিলাম, কুয়াশা ভরা ছিল। এখন কুয়াশা টুয়াশা কেটে গেছে, কিন্তু আজকে রোদ নেই, মেঘলা মেঘলা দিন। গতকালকেও মেঘলা মেঘলা ছিল, রোদ হালকা হালকা উঠে একবারে, এই যে এরকম রোদ না। তবে এই রোদটা খুবই খারাপ, এটা হলো আবহাওয়াটা খুবই খারাপ, কেমন যেন একটা গুমট গুমট ভাব। তাও আজকে একটু বাতাস আছে, কালকে বাতাস ছিল, খালি পাইছি কাটা বিনলে মনে পাই। খালি পায়ে মাটিতে হাঁটতে ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে কাটা বিনতে, তার জন্য। ও হাঁস, এটাতে মাছ আছে, মাছটি ধরে না, মাছটি সব মরে যেতেছে, ধরার মানুষ নেই। বেগুন গাছে বেগুন ধরে রয়েছে, তবে বেগুনগুলো অপুষ্টিতে ভুগতেছে মনে হয়, পোকা ধরে গেছে। যে খেতে কাজ করতেছে কৃষকরা। এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো দক্ষিণ পাড়া, অষ্টমুন্সিয়া দক্ষিণ পাড়া। এটা হলো রায়পাড়া। যা বেশি মানে হিন্দু ফ্যামিলি, যে এটাও আগে হিন্দু ফ্যামিলি ছিল, এখানে পুরোটাই হিন্দু ছিল। এরা সব চলে গেছে, অন্য গ্রামে চলে গেছে, কেউ ইন্ডিয়া গেছে। যাই হোক, এখানে এখন কোনো হিন্দু বাড়ি নেই, সব মুসলমান বসবাস করে। এবং এই পাড়াটাও আগে কোনো হিন্দু মুসলমান ছিল না। এখন এই যে এই পাড়াটায়, এই যে এখানে একটা বাড়ি, ওনার 3 ছেলে, আর এখানে আছে 1 2 3 4টা বাড়ি। সব মিলিয়ে গ্রামের মানুষ নেই বলতে গেলে। মাইকিংয়ের আশেপাশে ব্যস্ত। এই যে কলার ছবি বেশি সুন্দর, কিন্তু কলাগুলো বেশি ভালো হবে না মনে হয়, ছবিটা বড় না। আমাদের বর্ধমানে আমাদের কলা গাছের কলার ছবিগুলো অনেক বড় বড় ছিল, এবং কলাগুলো খুবই সুস্বাদু ছিল, খাইছি তো। পালা দিতে দড়ি নাকি, আবার কাটা বিনতে একটা বিনছে, হালকা পাতলা ব্যথা করতেছে, জুতা বলে ভালো হইতো। আগে একটা সময় এই রাস্তাটাও ছিল না, এখান দিয়ে ওই আইল ছিল, জমির আইল দিয়ে অন্য সাইডে যেত। এখন ওই যে রাস্তা করবো বলছিল, সরকার থেকে বলছিল, তো এই জন্য একটু করা হয়েছিল। কিন্তু যে মাঝখানে যে খালটা আছে না, ওই খালের ওইখানে একটু ঝামেলা, ওইখানে পাইপ বসাইবো। আর ওই সাইডে আবার কেউ বললে জমি দিতেছে না, মানে জায়গা দিতেছে না ইয়ের জন্য, রাস্তার জন্য, যার কারণে রাস্তাটা হয় নাই। এই যে ক্ষেতের ধান সবুজ হওয়া শুরু হয়েছে, তবে খুব একটা বাড়তি হইতেছে না মনে হয়, পুষ্টি নেই। এই যে এই ক্ষেত্রে আবার সুন্দর হয়েছে, কিন্তু এটার মধ্যে দেখেন অনেক জঙ্গল, নিচে কচুরি পানা হয়ে গেছে, পরিষ্কার করে দিতে হবে। হাঁসের তো খুবই শান্তি লাগতেছে, যদি একটু জল বেশি হইতো, পরিষ্কার হতো, আর বেশি শান্তি লাগতো। জল ঘোলা হয়ে গেছে। সাদা বেগুন ফুল, বেগুন ফুল তো বেগুনি কালার, সাদা আছে, ওই যে বেগুনি কালার। না ওটা, ওটা ওই গাছের না, ওটা অন্য গাছের ফুল। তাই তো বলি, সারা জীবন দেখাইলাম বেগুনের ফুল, বেগুনি কালার। ওটা আরেকটা কি একটা লতা গাছ হচ্ছে, ওই গাছ। এই যে গোবর দিয়া জ্বালানি বানানো হয়েছে,
এটা জাল দিতে খুবই আরাম, একবার জ্বললে সহজে নিবে না। এগুলো বিক্রিও করা যায়, দাম আছে। তবে গ্যাস চলে আসছে তো গ্রামে, এখন সিলিন্ডার গ্যাস পাওয়া যায়, যার কারণে এগুলো এখন একটু কদর কমে যেতেছে। ঘুঘু পাখিটা কিন্তু মাঝখানে নাই হয়ে গেছিলো, এখন আবার প্রচুর পরিমাণে হয়েছে। সারা মানে প্রত্যেকটা বাড়িতে আছে। সকালবেলা তো প্রচুর কিচিরমিচির করে, ডাকে। ঘুঘু ডাকটা সুন্দর, কিচিরমিচির না তো, যে ঘুঘু ঘুঘু করে ডাকে, ভাল লাগে শুনতে। তবে একটা জিনিস বুঝলাম, গ্রামে আসলে শীতের দিনে আরাম বেশি। আরাম বেশি বলতে খাওয়া দাওয়াটা খুব স্বাদের, কিন্তু এই টাইমে না খাওয়া দাওয়া খুবই বিশ্রী গ্রামে। মানে শহরেও বোধ কয়েকটা ভালো লাগবে না, কিন্তু শহরে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এখানে তো সবজি পাওয়া যায়। বাজারে গেলেও সবজি যে খুব বেশি আছে তা না। এই টাইমটা আসলে সবজি থাকে না গ্রামে। আর বৃষ্টি মিষ্টি হইলে আস্তে আস্তে ডাটা হবে, পটল মটল পাওয়া যাবে। ওই যেখানে সবজির ক্ষেত করছে, ওখানে জামও বেশি, শশা বুনছে শুনলাম, আধুনিক পদ্ধতিতে শশা চাষ করছে। শশা হইব, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না খুব একটা লাভ হবে। কারণ হলো এখান থেকে কেয়ারিং খরচ অনেক বেশি হয়ে যাবে। এই রাস্তাটা হইলে, পাকা হইলে খুব ভালো হইতো। এখান দিয়ে এই খালের উপর দিয়ে ও স্কুল ঘরের এখান পর্যন্ত যদি রাস্তাটা হয়, তাহলে একদম গাড়ি বাড়ি পর্যন্ত চলে আসবে। হইব শুনতেছি, আর হইব না কি করব, সব রাস্তা তো হয়েই গেছে। কারণ গ্রামের এইসব রাস্তায় তো করতে হবে। যারা কাজ করব আর চেয়ারম্যান মেম্বার, তাদের কাজ তো রাস্তাঘাট দেখা, গ্রামের কোন গ্রামের রাস্তা নেয়, ওই গ্রামের রাস্তা দেয় সব জায়গায়। এদিকে মোটামুটি এটা তো মির্জাপুর থেকে খুব একটা দূর না, কারণ আমাদের বাড়িও মির্জাপুর থেকে খুব একটা দূর। আমাদের বাড়িতে রাস্তা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি পর্যন্ত রাস্তা হয় নাই, একটু বাকি আছে। ওইটুকু যদি হয় তাহলে ভালো হইতো, তাহলে আবার গাড়ি একদম বাড়িতে চলে যেত। ওইটুকু হয়তো নাও হইতে পারে, ব্যক্তি মালিকানা করতে হইতে পারে, আমাদের নিজেদের করতে পারে। আর এইটাও এরকমই শুনতেছি হবে হবে, কবে যে হবে তা তো জানি না। এই রাস্তাটা হইলে আমাদের একটু যাতায়াত সুবিধা হবে, গাড়ি বাড়ির কাছে আসবে, ফোন দিলে এসে নিয়ে যাবে। আর প্রচুর অটো হওয়াতে একটা লাভও আছে, অটো দিকে আমরা বিরক্ত হই সবাই, গাড়ি এত বেশি। আবার সময় মতন যখন আপনার দরকার প্রয়োজন তখন পাইবেন না, খালি পাওয়া যায় না। এটা একটা সমস্যা। ঢাকাতে অটোটা আসলেও আমার কোনো অ্যালাউ না করলেই ভালো হতো। অ্যালাউ করে ফেলাইছে, এখন আর ওটা বন্ধ করা সম্ভব না। এত পরিমাণ গাড়ি হয়ে গেছে, এখন চাইলেও বন্ধ করতে পারবে না সরকার। সকালবেলায় রুটি খাইছি। গ্রামের একটা সুবিধা কি, ধরেন যাদের ডায়াবেটিক্স আছে, হাঁটাটা সারাদিনই হয়। কেন পাকঘর থেকে মেন ঘরের দূরত্ব যেটুকু থাকে, একটা মহিলা যদি বারবার আসে আর যাওয়া আসে, এমনি দৌড়াদৌড়ি হয়ে যায়। আর সবারই যে, আমিও ধরেন ঘরে কতক্ষণ বসে থাকুন, একটু বাইরে এলাম হাঁটা, ঠিক আছে। আর শহরে তো ওরকম না, ঘর থেকে নেই এই রিক্সা নিয়ে হাঁটাতে, আর হাঁটার জায়গাই নেই, রাস্তাই নেই, গ্যাঞ্জাম খালি, নিরিবিলি কোলাহল মুক্ত, ভালোই লাগে। পাখির ডাক, যে সুন্দর ফুল ফুটে রয়েছে। আর আমরা যে আলু লাগাইছিলাম, সে আলুতে উঠাইছি। কাঁচামরিচ গুলো যে ঝাল, এগুলো গাছের আয়ুকাল শেষ, আর ধরবো না। কি রান্না করে একটু দেখি গা। দুপুরবেলায় খাওয়া দাওয়া কইরে আমরা খাবার নিয়ে যাবো হইলো, আমার শ্বশুর আবার এক জায়গায় কাজ করে, উনি তো ওই যে কাঠের কাজ করে, তো ওই দিন 2 দিন হয়েছে আর কি যাইতেছে। তো
ওইখানে খাবারটা নিয়ে যেতে হয়। তো আমি আর কৃষ্ণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসছি নিয়ে খাবারটা নিয়ে যাই। তারপরে বইলে খেলে ক্যামেরা নিয়ে আহি, বইয়ে আর শান্তি নেই। তোমরা যখন করো তখন আমাকে মনে খুব শান্তি থাকে। এই জঙ্গলির দল তোরা কোন থাকস? ক্যামেরা ধরলে এবার জামা উঠায় তাহলে আজকে আলু দিয়া ডিম না ডিম দিয়ে আলু? ডিম দিয়ে আলু। আলু দিয়ে ডিম খাই না। এই বৃষ্টি আইবো আইবো কই আর আরে না। শুকত কি দিয়া নিরামিষ? মনে হচ্ছে গ্যাস হলে বমি আইবো আইবো আরে না। কি মাছ? বৃষ্টির অবস্থা এরকম হয়েছে। জানি না মাছ। হ্যাঁ বৃষ্টি এলে আমরা মাছ মারতে পারি, বৃষ্টি না এলে ভালো। আমরা খাওয়া দাওয়া করে মাছ ধরতে যাবো, বৃষ্টি এলে তার যেতে পারব না। যে মাছ কালকে ধরছে আহ দেখলাম তো ডাক দিছিলাম। এক সার আজকে মেয়েরা নই আজকে বল হবে আরে টিটকারি করস কেমন হইতে পারে কান্দে করে বল নিয়ে আইবো মানে ওই তো ওই তো টিটকারি কামে না, আমাকে বসিতে বল ধরবে না, আমাকে বলের বসি না, বসি আদার দেওয়া না, আমাকে ধরা হলে মনে ধরো নোরা ফেঁকা ধরা হলে আছে না নদীর যাচ্ছি সাপ। এই গান সবটা আমার তুই যা কনে যায় স্নান করতে? এই না জিরাইবো বাতাসে এই কোনো প্যাকেটে নয় দেখছো তুমি মূল্য দিয়ে আছে প্যাকেটের ভিতর বড় থাকবো না তাও এই পণ্য বেশি দোকানে পাওয়া যায় না, অন্য কোনো পাওয়া যায়। কৃষ্ণ বাজার নিয়ে এসে দেখি কৃষ্ণ বাজার খালি পাপ দাই নাকি পুটি মাছ আনো? আরে ও তো এক বাবাই দিলাম বড়ে এনে এটা বুঝে না যে পাপ দা কত করে নিছে? 400 ওরে কি ওটা ফ্রি দিছে 350 করে কি 300 করে কেজি ঢাকা 300 করে নেই তো ঢাকাই ভালো ইনা ইয়ের পাপ দা নদীর পাপ দা করলা তো 100 টাকা নিছি না মনে হয়। ওরে গেলে যে করলা এই নেই 40 টাকা নেই সব কাজ করলাম না কিছু না না ঠেকিয়ে রাখা হবে। এই তোমার বড়ই 40 টাকার বড়ই বড়ই সস্তা হইছে জানি 40 টাকার বড় মাছ তাহলে তো এটাই তো ভালো বাস নাই করেছি এই জামাগুলো এই আরেক কেজি নিয়ে কি 40 টাকা হইলে মাছের হদাই কাট না আর কি এই করলাম পেঁয়াজ লুদমরি পেঁয়াজ কত করে নিছে? 30 টাকা কেজি ও, পেঁয়াজ সস্তা। 30 টাকা কেজি এত সস্তা হইছে পেঁয়াজ এ টাকা কত 40 টাকা সস্তা পেঁয়াজ 50 টাকা বেচছে 40 টাকা বেচছে। ডাটা কত রে পেঁয়াজের দাম এখন কমবো না, পেঁয়াজ পুরো উঠে গেছে না এখন। এই ডাটাতে পাবদা মাছের তরকারি ছানা গো পাবদা মাছ খালি সরিষা দেন তো খুব স্বাদ, পেঁয়াজের স্বাদ আর কোনো দাম নেই। পাবদা মাছটা ভালো আছে রে। 400 টাকা কেজি তাও বেশি, আমরা মধ্যে 350 টাকা কেজি আনাই হয়নি। পেঁয়াজ তো বড় সাইজটা। ভিডিও বানাবেন তো কি খাও না খাও কি কি কইছেন? কই কুটে মুতে দেওয়া না হ্যাঁ দামি করে আনি এবারে ওরে খুলেই তো ওটা এই কিনে তো ওই যে সাইজ বড় আছে মাছ আর সব ছোট ছোট সাইজ এ তাজা আইডিয়া নর বানাইছে। হে ফালাফালি পারে মাছ নিয়েছে একবারে আর এটা নিয়েছে বাবা যায় না তোমার শ্বশুরে বাজার করে নাই তোমার শ্বশুরে দেখলো যে বাঘ ধরেছে তখন মুইরে মাছ পেটি এই ধর ভিডিও জল দিলে নড়বো আরে শোনো পাবদা মাছ মরা হইলেও সমস্যা নেই, ও তাজাই থাকে, বরফ দিয়ে রাখে যে মরাই বেশি থাকে। ওর নিকে আরো 50টা বেশি নিচ্ছে জিয়া থাকলো ওই যে জল খাই হ্যাঁ সবগুলো তাজা আছে। হাফ কি জানছিলাম যে ই তো কয়টা এরা দিছে যে মোরা এটা তো দিব মরা হইলেও সমস্যা নেই। লাভ করছে না
রোদ মুছ তো গ্যারান্টি দিল একবারে। গ্যারান্টি খালি কালার দিচ্ছে না। এটা কি ঋণ আনছো? আবার সার্ভিক্সেল কে ফ্রি ও ঋণের নাকি সার্ভিক্সেল ফ্রি দিছে বাবা তো এটা কাম হয়েছে এটা কি কুরকুরে বেশি ঢেঁড়স বেশি। দিছে আছে আবার যাক তাহলে তাদেরকে রেন্দি দেন আমরা যাই গে এই যে আজকের খাবার শুকর মাছ দিয়ে না মাছ দিয়ে শুকর আজকে আমি লাগাইছি আর এটা হইলো ডিমের তরকারি আজকে 2 পদ দিনে পদ কম হয়ে গেল না কম পদ দিয়েছে ই হয় না বেশি এই শেষ হয় না আসলে এখন আসলে খাওয়ার রুচি কেউ নেন খেয়ে খেবার চায় না কই বেশি কিছু হইলে ভালো লাগে না ভালো লাগে অল্প অল্প ভালো ঠিক আছে কিছু হইলে খাওয়ার মধ্যে স্বাদ থাকে তাহলে খাওয়া দাওয়া করে আমরা যাবো হইলো মাছ ধরতে আর ভাত নিয়ে যাবো হইলো শ্বশুরের জন্য উনি আবার কাজ নিচ্ছে উনি থাকে সারাদিনই থাকে আর কি সকালে যায় সারাদিনই থাকে তো দুপুরবেলায় খাওয়াটা দিয়ে আসলে সুবিধা হয় তো ওইদিকেই যাবো আমাদের নদী ওইদিকেই মাছও ধরতে যাবো 1 কামে 2 কাম হবো আর কি আসার সময় আবার একসাথে এসে পড়বো কম দিবেন কাছে কত কম আছে এটা দেন কালকে বলে বাদ বেশি হইছে বেশি হলে খাই তুই খালি বেশি আবার হয় কিনে হ্যাঁ না কাম করি তো কাম করে খাওয়া দাওয়া তাহলে দিয়ে না থাক তাহলে একটু খালি খেয়ে দেখে একবার তরকারি একটু বেশি দিলে বেতে এনে খাইবে না বেতে এনে খাইবে ও রোজা খাই খাবার বলেন না ঠিক আছে কারণ একা থাকবো অনেক খায় রোজাও রোজার দিন তো গরমের দিন তো বেশি খাওয়ান যায় না খাবারের রুচি নাই মানে শীতের দিনে যেরকম আমরা শীতের দিনে হ্যাঁ যেরকম খাইছি ভালোই লাগছে খালি এখন কিন্তু না কেনা না আমি স্বাদ এবার বুঝলাম যে তার মানে সিজনের কারণে এই খাবারটা আসলে স্বাদ হয় কোন সবজি স্বাদ এখানে খুব একটা ভালো লাগবে না তো ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে আবার মাছ ধরতে যাবো লাউ দেখে মনে করছেন যে স্বাদ হবে না সুপার স্বাদ হচ্ছে লাভের সুগত স্বাদই হয় আসলে লাভের একমাত্র সুগত চানা মাছ ভালো লাগে আর চিংড়ি মাছ রান্না করলে ভালো লাগে লাউ একদম দেখার সুপার দিলাম না এটা শুধু চিনি লাগে যে বেতন থেকে এই ভাত নে তুই আজকে আমাদের আইটেম হচ্ছে 2টাই শুক্তো আর হচ্ছে ডিমের তরকারি আর কিছু করার নেই এই গরমের মধ্যে কোনো খাবার খেয়ে স্বাদ পাওয়া যায় না কোনো খাবার খাইতে ইচ্ছা করে না গ্রামের সব কিছু স্বাদ নাই বুঝছিলাম না হ্যাঁ। শীতের দিনে স্বাদ লাগে আমি তোমার তো বলি সবসময় যে গ্রামে সব কিছু শীতের দিনে ভালো লাগে পরিবেশ তার পাশাপাশি হচ্ছে খাবার দাবার গরমের দিনে গ্রামে থেকে অত ভালো লাগে না কারণ গ্রামে প্রচুর পরিমাণে গরম পড়ে কইবো আপনি 2 দিন ধরে বাসায় যে বড় লোকই দেখান বড় লোকই না কথার কথা কইলে আমাকে আর বড় গ্রাম সারা বাসায় তুমি তো আমি তার আগে বাসায় আসলাম না আমি তো গ্রামেই থাকছি নাকি আমার তার মানে এরকম না যে আমরা গ্রামে থাকার না আমার গ্রামে থাকার সমস্যা না ব্যাপার না কিছু তাও ঢাকায় 12 বছর আমি তা তো হইছে বা ঢাকায় বিয়ে দিয়েছিল বা ঢাকায় থাকবে নাকি তাহলে কি তোমার কাছে বিয়ে দিয়েছিল না তাহলে তোমাকে আশেপাশে কত ছিল সব বাবা না তাহলে শুধু শুধু ঢাকায় যে বিয়ে দরকার ছিল না আমার দিয়া ঢাকায় বিয়ে দিয়েছিল ঢাকায় বিয়েটাও ঢাকায় সেন্টারে ভাড়া করে দিছে তোমার আর কত চাও হাসের চাও এই মা তুমি স্নান করবো না যাও ঢুকো একটা একটা করে নিয়ে যাও সারা কাজ করছে তো খালি শাল শাল ও তাহলে তুমি যাও খালি আমি খাবার দিয়ে দিব হ্যাঁ করে যাও এই দেখো কেমন করে খাও হয়ে গেছে গানে গো ওই সামনে সত্যি নাকি পারি না আমি গ্রাম বাবা এরকম করে না তরকারি দিব আর একটু নিবে শুকত আর নিবে না তোর কি লাগবে রে ভাই সুপার দিয়ে সব বয়ে আবার না শুকর ঠিক মতো সুন্দর করে বসতেও পারে না ওর অবস্থা দেখছো তুমি সুপার দিয়ে সব খেয়ে লম্বা ঠেলায় তাও ঠিক মতো বাস করতে পারোস না তুই কি বাস করতে পারোস না না বস না বসতে বসতে অভ্যাস হয়ে গেছে তো বলতো ভালো মতো বসছে তুই একটু সুন্দর করে এই যে সারা বাবার মতো করে বসতো সারা বাবার মতো খাওয়া শেষ করে পারবি না তুই আমাকে দাদুর মতো হয়েছে আমাকে দাদু যখন ফ্রেন্সে বসে থাকতো না তার পায়ের মানে হাঁটু মাথার উপর ধরতে এত লম্বা ছিল বাসে যাবি বলে বলি একবারে ছিল দাদুর মতো হয়েছে ওই যে আমাকে দাদু তারপর অপুর দাদু ওই রকম স্টাইলের অপুর দাদু অনেক লম্বা ছিল বক্সের চুলা তো থাকে হ্যাঁ বংশেরটা পাইছে কৃষ্ণ সবচেয়ে লম্বা হয়েছে আর ভাই আছে এখানে আরেকজন তো দেখেনি আপনারা বিরুদ্ধে মানে কৃষ্ণ বাদ দিয়ে একটা আছে অক্ষত আছে অন্তত
বিয়ে করলে কত হয়ে যাবে? এই আলুগুলো হয়েছে উনি আগের বার ডিসেম্বরে আসছিলাম না নভেম্বরে আসছিলাম খেয়াল নেই ডিসেম্বরে সম্ভবত আসছিলাম তাই না এই বুনা আলু না? হ্যাঁ এই আলুগুলো লাগিয়ে রেখে গেছিল মার হচ্ছে বিছন ছিল মা বুনার সময় পায় নাই তখন আবার ইন্ডিয়ায় গেছিল মানে ইন্ডিয়ায় গেছিল দেখে বুনি নেই ইন্ডিয়া যাওয়ার কথা ছিল দেখে বুনতে পারে নাই পরে সেই বিছন আবার তুমি লাগিয়ে গেলে ঘরের পিছনে সেইখানে দেখেন কত সুন্দর সুন্দর আলু হয়েছে ছোট ছোট দেশি আলু আর কি তো সেই আলু এসে এবার উঠাইলাম আমি উঠাইনি অবশ্য উনি নিজে উঠাইছে উঠিয়ে তারপরে সেই আলু দিয়ে আজকে রান্না করছে ডিমের ঝোল সেই ডিমের ঝোল দিয়ে আজকে উনি খাবে ও এর সে আর কি পাওয়া পাও তোমার নিজের হাতে লাগানো আলু দিয়ে তুমি আজকে রান্না করে ডিমের তরকারি খেতেছো যেমনই হোক খাবারের সাথে খুব একটা মানে না শান্তি হলো তোমার একটা জিনিস নিজে চাষ করে সেটা রান্না করে খাওয়ার হ্যাঁ সেটার মধ্যে অন্যরকম শান্তি খাওয়া দাওয়া শেষ করে জমেলো মাছ ধরতে মাছ একটা বয় না একটা আর দিন শ্বশুরের জন্য ভাত নিয়ে যাবো। বাহ শ্বশুরের জন্য ভাত নিয়ে যাইব এলাম কাম আর আমার সমস্যা না। ঠিক আছে মাছ না লাগলে হলো শখের বিষয় পেলে পেলাম না পেলে নাই।